দেখে চলতে পারেন না? হ্যাঁ, আপনাকে দেখেই তো চলছিলাম। কি? কিছু না, সরি, আমি আপনাকে দেখিনি। রাস্তা চললে দেখে চলতে হবে তো, না হলে তো এক্ষুনি চড় খেয়ে নিতেন। আপনার ওই হাতে চড় খেলেও কোনো সমস্যা নেই। কি? না মানে, ভুল করেছি তো, চড় খেলেও কোনো সমস্যা নেই। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? কেন, আমার নাম জেনে আপনি কি করবেন? কি আবার হবে, এমনি জিজ্ঞাসা করছি। কোনো কারণ যেখানে নেই, আমার নাম জেনেও লাভ নেই। বাই। এমনি জিজ্ঞাসা করছি না, কারণ তো একটা আছেই, নামটা বলে যাও। আমি সুযোগ একবারই দিই, বারবার না। রিনা, হ্যাঁ মা, বলো। কি রে, সে কখন বাড়ি থেকে বেরিয়েছিস? এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার যাব? তুমি তো জানো আমি কোথায় যেতে ভালোবাসি। হ্যাঁ, সে তো জানি, তুই সারাদিন মাঠে ঘুরতে ভালোবাসিস। আমি এতক্ষণ মাঠেই ছিলাম। এই, তুই কি আর ছোট আছিস তাই সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়াবি? হ্যাঁ মা, আমি তো ছোটই, এই তো মাত্র 18 বছর বয়স হলো। 18 বছরের মেয়েদের কেউ ছোট বলে না। মেয়েদের 18 বছর হয়ে গেলে বিয়ের উপযুক্ত হয়ে যায়। আর কিছুদিন পরে তোরও তো বিয়ে দেবো। বিয়ে দেবো বললেই হবে? আমি তো বিয়েই করব না। আমি তো সারা জীবন তোমার কাছে থাকতে চাই। বিয়ে করবো না বললেই হবে? মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, বিয়ে করে শ্বশুরবাড়ি যেতেই তো হবে। সে তুমি যাই বলো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পাগলি একটা। হ্যাঁ, আমি তো তোমার পাগলি মেয়ে। ঠিক আছে, দাও, খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। সত্যি পাগলি মেয়ে আমার। মা, বাপ, তুই এতগুলো টাকা কোথায় পাবি? তোকে আর টাকার ব্যবস্থা করতে হবে না, আমার যা হয় হবে। মা, তুমি এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না, আমি ঠিক টাকার ব্যবস্থা করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। পাগল ছেলে, তুই থাকতে আমার আবার কিসের চিন্তা? হুম। বাপ, তোকে একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো। তুই এই টাকার ব্যবস্থা করতে গিয়ে যেন কোনো খারাপ পথে চলে যাস না। মা, তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আমার ছেলের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। নাও মা, এবারে আপেলটা খেয়ে নাও। না বাবা, আমি এসব খাবো না। তুই তো জানিস আমার এসব খেতে ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে, কারণ তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে। কতদিন তোমার হাতে রান্না খাইনি বলো? আমি নেই বলে তোর একা একা রান্না করে খেতে খুব কষ্ট হচ্ছে বল? না মা, কষ্ট হবে কেন? আমাকে রান্না করে খাওয়াতে তোমার কি কষ্ট হয় যে আমার কষ্ট হবে? নাও, খেয়ে নাও। এই যে শুনছেন? হ্যাঁ বলুন। আপনাকে স্যার ডাকছে। ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। মা, তুমি থাকো, আমি ডক্টরবাবুর সাথে কথা বলে আসি। ঠিক আছে। ডক্টরবাবু, আসবো? হ্যাঁ, আসুন। বসুন।
টাকার ব্যবস্থা করতে পারলেন? না, এখনো পারিনি। দেখুন, আপনার মায়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই অপারেশন করতে হবে, না হলে আপনার মাকে বাঁচানো যাবে না। ডাক্তারবাবু, এমন কথা বলবেন না। আমি খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, দেখুন। হুম। কিরে, কি ব্যাপার, কাজটা হলো? এখনো হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ও আচ্ছা, তো এখানে কি মনে করে? বলছিলাম, আপনাদের কাজটা তো আমি করে দেব। আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিলে ভালো হতো। না না, আমরা কাজের আগে কোনো অ্যাডভান্স দিই না। আমার টাকাটা খুব প্রয়োজন। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, প্লিজ দিন না। বললাম না, কাজের আগে কোনো অ্যাডভান্স দিই না আমরা। এত যদি টাকার দরকার তাহলে কাজটা করে দে। এখনই সব টাকা দিয়ে দিচ্ছি, যা এখান থেকে। কিরে, গুরু কি বললো শুনতে পাচ্ছিস না? যা এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। আপনি আবার এসেছেন? আপনার মতলবটা কি বলুন তো? কি করব বলুন? আপনি তো সেদিন আমার কোনো কথা না শুনেই চলে গেলেন। আচ্ছা, আজকে যাব না। কি বলবেন বলুন? সত্যি যাবেন না তো? তাছাড়া তো কোনো উপায় নেই। আপনার কথা না শুনলে আপনি তো প্রতিদিন এখানে আসবেন। বলুন কি বলবেন? আই লাভ ইউ। কি? হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। ভালোবাসেন? তা কতদিনের জন্য? যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য। সত্যি? হ্যাঁ সত্যি। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। হ্যাঁ, পরীক্ষা তো করবই। এখন আপাতত ঘাসের বোঝাটা মাথায় নিন। কি? হ্যাঁ, ভেবে নিন, এটাও আপনার একটা পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, চলুন। হুম। রাতেরই গভীরে ভাবনাগুলো যায় মেলে, মনেরই ওই পাড়ায় থাকবি তুই আদলে। রাতেরই গভীরে ভাবনাগুলো যায় মেলে, মনেরই ওই পাড়ায় থাকবি তুই। সোহেল, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? ছেড়ে যাওয়ার জন্য কি ভালোবেসেছি? তাছাড়া তুমি তো আমাকে সব রকম পরীক্ষা করেও দেখেছো। দেখেছি, তবুও আমার ভয় লাগে। জানো তো, আমার আব্বু আমার মাকে ছেড়ে একটা অন্য মেয়ের হাত ধরে চলে গেছে। দূর পাগলি, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা ছাড়া কেউ নেই। আর তোমার আব্বু? আমার আব্বু একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি কোনোদিন আব্বুর ভালোবাসা পাইনি। ও, আমারও মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। ও,
চাচি, ও চাচি। আরে শাহিন, তুই? চাচি, কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তোমার মেয়েকে আজকাল একটা ছেলের সঙ্গে দেখা যাচ্ছে। কি, একটা ছেলের সাথে? হ্যাঁ চাচি, ছেলেটাকে পাড়াতে নতুন দেখছি। তুই ঠিক বলছিস তো? আমাদের রিনাকে দেখেছিস? আরে চাচি হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি। রিনা বড় হয়েছে, এখন যদি এইভাবে বেড়ায় তাহলে গ্রামের লোক কি বলবে? ঠিক আছে, আজকে ও বাড়ি আসুক, তারপর ওকে দেখছি। আরে শাহিন ভাই, তুমি? এই তোর মায়ের সঙ্গে একটু দরকার ছিল। ঠিক আছে চাচি, আসছি তাহলে আমি। ঠিক আছে। রিনা, তুই কোথায় গিয়েছিলি? কোথায় আবার? মাঠে। মিথ্যা কথা বলিস না, সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? মা, তুমি এসব কি বলছো? আমি আবার কোথায় যাব? আমার মাথায় হাত রেখে তুই বল, তুই কি কোনো ছেলের সাথে মেলামেশা করছিস? কি হলো, চুপ করে কেন, কথা বল। হ্যাঁ মা, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? সবাই ঠিকই বলে, যার বাবা নেই সে কোনোদিন মানুষ হতে পারে না। মা, তুমি আমাকে ভুল বোঝো না, আমার কথাটা একটু শোনো। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, বল ছেলেটাকে। মা, ছেলেটা অনেক ভালো, ও আমাকে খুব ভালোবাসে। চুপ কর, ভালোবাসে? তোর আব্বু আমাকে খুব ভালোবাসতো, আমাদের বিয়ের পর ও অন্য একটা মেয়ের হাত ধরে চলে গেছে। মা, তুমি বিশ্বাস করো, ও ওরকম ছেলে না। চুপ কর, আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না, সব ছেলেরাই এক। কিন্তু মা। ব্যাস, আমি আর তোর কোনো কথাই শুনবো না। আজকের পর থেকে যেন ওই ছেলের সাথে তোকে আর কোনোদিন মেলামেশা করতে না দেখি। কিন্তু মা। হ্যাঁ, তুই যদি আমার কথার অবাধ্য হস তাহলে আমার মনোমুখ দেখবি। আজকের পর থেকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কিন্তু কেন? আমার মা সব জেনে গেছে। আমার মা চায় না আমি তোমার সাথে কোনো যোগাযোগ করি। তোমার মায়ের সাথে আমি নিজে গিয়ে কথা বলবো। কোনো লাভ নেই, মা তোমার কোনো কথা শুনবে না। কিন্তু রিনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে না দেখে আমি থাকতে পারবো না। থাকতে তো আমিও পারবো না, কিন্তু কি করব বলো? তুমি একটু বসো, আমি কথা বলে আসি। হুম। তোমার সাথে তো আমার তেমন ভাবে আর দেখা হবে, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? আরে চলো তো, গেলেই দেখতে পাবে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? চলো। হুম। নামো। এ কি, তুমি আমাকে কোথায় নিয়ে এসছো? সব বুঝতে পারবে। রিয়াজ ভাই, হ্যালো। হ্যাঁ বল। তোমরা এখন কোথায়? এই তো ভাটাতে।
ঠিক আছে, তোমরা ওখানেই থাকো, আমি মেয়েটাকে নিয়ে আসছি। ঠিক আছে। ঠিক আছে। সাবাস, শেষ পর্যন্ত কাজটা করেই ফেললি। সোহেল, এরা এসব কি বলছে? আমি সব বলছি। ও এতদিন তোর সাথে ভালোবাসার অভিনয় করছিল। সোহেল, ওরা কি এসব ঠিক বলছে? হ্যাঁ, আমি তোমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি, তোমাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছি, শুধু তোমাকে ওদের হাতে তুলে দেব বলে। তুমি এসব কি বলছো? এই যা, ওকে ওর টাকাটা দিয়ে মেয়েটাকে নিয়ে আয়। এলে তোর 5 লক্ষ টাকা। চল। সোহেল, তুমি এরকমটা করতে পারো না, প্লিজ আমার কথাটা শোনো। এই চল। সোহেল, হ্যালো। সরি, আপনার মাকে আমরা আর বাঁচাতে পারলাম না। না, এমনটা হতে পারে না। রিনা, এই আবার কি হলো? এই নে তোদের 5 লক্ষ টাকা, আর ওকে ছেড়ে দে। সরি ব্রো, তুই যদি এখন 10 লাখ টাকা দিস তবু আমি ওকে ছাড়তে পারবো না। কেন? কারণ ওকে যদি ছেড়ে দিই বস আমাদেরকে মেরে ফেলবে। আর যদি ওকে না ছাড়িস তাহলে আমি তোদেরকে মেরে ফেলবো। কি, তোর এত বড় সাহস? এই মার শালাকে। এই এই রিনা, চুপ করো তুমি, তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি
দেখো, আমি মানছি আমার দোষ, কিন্তু আমি এগুলো ইচ্ছে করে করিনি। আমি তোমার কোনো বাহানা শুনতে চাই না। আমি কোনো বাহানা করছি না, তুমি আমার কথাটা শোনো। দেখো, তুমি আমাকে একা থাকতে দাও প্লিজ। রিনা, আজকে আমার মা মারা গেছে, প্লিজ তুমি আমার কথাটা একবার শোনো। কি, তোমার মা মারা গেছে নাকি আবার নতুন গল্প সাজাচ্ছ? আমি কোনো গল্প সাজাচ্ছি না, আমার মায়ের জন্য এই সব কিছু। কিন্তু আমার মা আর এই দুনিয়াতে নেই। কি, তোমার মায়ের জন্য সব কিছু করেছো? হ্যাঁ, শোনো তাহলে। শুনছেন? ডাক্তারবাবু, আমার মা কেমন আছে? দেখুন, আপনার মায়ের হার্টের সমস্যা আছে। কিছুদিনের মধ্যে অপারেশন না করতে পারলে আপনার মাকে বাঁচানো যাবে না। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আচ্ছা ডাক্তারবাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? ওই মোটামুটি ধরুন 4 লাখ। কি, 4 লাখ? হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন টাকার ব্যবস্থা করুন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে। এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত একটা মেয়েকে তুলতে পারলি না। চুপ কর, তোদের এমন কথা অনেক আগে থেকে শুনে আসছি, তোদের দ্বারা কোনো কাজ হবে না। এই যে ভাই, শুনছেন? কি হলো? ভাই, আপনি ফোনে মেয়ে তোলার কথা বলছিলেন। কই না তো, যা এখান থেকে। ভাই, ভয় নেই, আমি কাউকে কিছু বলবো না। আপনি যদি আমাকে 4 লাখ টাকা দেন তাহলে আমি কাজটা করে দেব। সত্যি পারবি তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। ওকে, তুই যদি কাজটা করতে পারিস 4 লাখ নয় 5 লাখ দেব। ঠিক আছে ভাই, আপনি শুধু বলেন কোথায় গেলে মেয়েটাকে পাবো। শোন তাহলে। তার মানে তুমি আমাকে তোমার স্বার্থের জন্য ভালোবেসেছিলে? হ্যাঁ, স্বার্থের জন্য ভালোবেসেছিলাম, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। বিশ্বাস? আর তোমাকে? মা ঠিকই বলেছিল, সব ছেলেরাই এক হয়। আজকের পর থেকে তুমি আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না।